সকালবেলার এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম না সূর্য দেখা যাচ্ছে, খুব ভালো কিন্তু রোদ হবে। আর আম গাছে আমের মুকুলও চলে এসেছে। কিন্তু রান্নাঘরে এসে দুধটা জাল দিলাম আর কেটলিতে একটু গরম জল করে নিলাম। সকালবেলা উঠে স্নান করে ঠাকুর ঘরে সব কিছু পুজোর জোগাড় করে রেখেছি। অমিতাভ 3টে বেলপাতা দিয়ে গেছে, আর ছেলে এদিকে স্নান করে ঠাকুর মন্দির থেকে আমার জন্য একটু ফুল বেলপাতা এনে দেবে। কারণ পুজোর দিনে ফুল না থাকলে না ভালো লাগে না। তো সত্যি খুব সুন্দর গোলাপ ফুল এনে দিয়েছে, বেলপাতা, মনটাই ভরে গেল। বললো মা হবে তো? আমি বলেছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো আজকে একটু ঠাকুর পায়ে ফুল বেলপাতা দিতে পারবো, ভোলে বাবাকেও একটু ফুল বেলপাতা দিয়েই পুজো করতে পারবো। তো আমার ঠাকুর পুজো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হলো মহাশিবরাত্রি। তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকে তো সবাই ভোলে বাবার মাথাতে জল ঢালছে। আমিও এইমাত্র এই যে বাবার মাথায় জল ঢেলে এইমাত্র পুজো শেষ করেছি। সত্যি আজকে দিনটাও এত ভালো করেছে, খুব ভালো রোদ দিয়েছে। আর আজকে এক্সাম নেই, যার জন্য বাড়িতে থেকে এত সুন্দর বাবার মাথায় জল ঢালতে পেরেছি। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা সবাই সাথে থেকো সারাদিন। ঠাকুর ঘরের বাসন ধুয়ে সবাইকে প্রসাদ দিয়ে নিজে উপোস ভেঙে তারপরে আসলাম রান্নাঘরে। আর আজকে বানাবো খিচুড়ি। এই দেখো হাঁড়িটা বসিয়েছি। আর সকালবেলায় চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে মুগ ডাল ভাজছি। মুগ ডাল আর চানা ডাল মিলিয়ে করব। কোনো পূজা পার্বণে তো খিচুড়ি খেতে বেশ লাগে। ভাবলাম যে এটাই করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় 12:30 বেজেই গেছে, 12:30 পৌনে 1টা হবে। তো এখন অমিতাভ রেস্ট করছে, ছেলেও পড়াশোনা করছে, আমি ততক্ষণে এটা করে নিই। আর আজকে কিন্তু খুব সুন্দর ভালো একটা রোদ দিয়েছে, জামা কাপড় কিছু কেচেছিলাম। তো যাক, খুব ভালো লাগলো সত্যি, মানে মনটা এত ভালো লাগছে। ঠাকুর পুজো দিয়ে এসে এটা একটা আলাদা শান্তি। চলো খিচুড়িটা বানাই, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। তো শিবরাত্রি স্পেশাল সবজি ওটার মধ্যে দিয়ে দিয়েছি। খিচুড়ি রেডি। কেমন লাগছে জানিও দেখে। থালা ধুয়ে রেডি করেছি, ভাজার কিছু করিনি, তরকারি আছে, লাগলে ছেলে পাঁপড় ফ্রাই করে দেবো ছেলেকে। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। অমিতাভ আর ছেলে তো একটু রেস্ট করেছে। চলো এখন সবাইকে রেডি করে দিয়ে দিই। বলো তো কেমন হয়েছে? দুর্দান্ত হয়েছে, খুব জাস্ট ওয়াও। শিবরাত্রি স্পেশাল আজকে, সত্যি দারুণ হয়েছে। আমার বউ এমনিও রাঁধতে ভালোবাসে, আর রান্না খুব টেস্টি হয়। এখানে ছেলেরা আমার জন্য পাঁপড় ফ্রাই করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আজকে ঘুমিয়েছি যে বোঝা যাচ্ছে না, ঘুমটা কমপ্লিট হয় না। তবুও বলছি অমিতাভকে যে আজকে রাতে খাওয়া দাওয়া করে না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা উঠতে হবে। কাল আবার আমার ম্যাট্রিক এক্সামের সেকেন্ড দিনের ডিউটি আছে। কাল সেকেন্ড দিন, আরও 2টো আছে। চলো দুধটা দিয়ে গেছে, জাল দিই। ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি আজকে নেই, ধনেপাতা দিয়ে তরকারি। আর এখন এটা রুটিটা গরম করব একটু সাদা তেল দিয়ে। আমি শুকনা রুটি খেতে পারি না, একটু তেল দিয়ে না ভাজলে ভালো লাগে না। তুমি কি দিয়ে খাবে? জ্যাম দিয়ে? আচ্ছা, আমি তরকারি দিয়ে খাবো, তুমি জ্যাম দিয়ে খাও। পাপা কি দিয়ে খাবে কি জানি। এতটুকু জেলি নিলে যে হয়ে যাবে? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ হলো। আর খাওয়া দাওয়ার পর এই 2টো কাজ করে রাখবো। একটা হলো অমিতাভ কালো টিফিনে রুটি নেবে, তো রুটির সাথে এই যে মিষ্টিটা রেডি করে রেখে দিই, এটা একটা কাজ। আর আরেকটা হলো আমুল তাজার প্যাকেটটা এই কেচি দিয়ে খুলে রেখে দিই। সকালবেলা তো চা খেতে হবে। আজকে জানো আমার সকালবেলা যেটা স্পেশাল চা সেটাই খাওয়া হয়নি, কারণ উপোস করেছিলাম। তো চলো
আর আজকে দেখো ঠান্ডা কম, যার জন্য পাতলা একটা সোয়েটার গায়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিলাম রান্না করে। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।